হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুক আইডি অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো প্রথমেই আপনাদেরকে যেটি করতে হবে, এখানে যে ফেসবুক দেখতে পাচ্ছেন, ফেসবুকে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পর একটি অপশন দেখতেছেন যে আপনাদের ইমেজ ওয়ালা যে প্রোফাইল দেখতে পাচ্ছেন কর্নারে, এই যে দেখতে পাচ্ছেন, তা আমরা এখানে ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করার পরে আবার এখানে মেনু বরাবর এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন সেটিংসের, এই যে চিহ্নটা আছে, আমরা সেটিংয়ে এটাতে ক্লিক করব। তো এইটাতে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন এখানে সেটিং এন্ড প্রাইভেসি। তো এখান থেকে মেটা অ্যাকাউন্ট সেন্টার, তো এখান থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এই একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট সেটিংয়ের এখানে পার্সোনাল ডিটেলস। তো আমরা এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। পার্সোনাল ডিটেলটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, ডেট অফ বার্থ, আইডেন্টিটি কনফার্মেশন। তো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে যে মেমোরিয়ালাইজেশন, একটা ডিসাইড হ্যাপেন টু ইউ মেন ফেসবুক প্রোফাইল। তো আমরা এখান থেকে দিব যে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অর ডিলিটেশন, অর্থাৎ এটার মাধ্যমে ডিঅ্যাক্টিভ। তো এখানে ক্লিক করলাম, তারপরে আপনাদের যে ডেটা ডিলিট করবেন এই প্রোফাইলটা সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার উপর আইডিটা সিলেক্ট করলাম। তো এখানে করার পর এখানে যে প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এটার মাধ্যম হচ্ছে যে আপনি এটা ডিঅ্যাক্টিভেট করে রাখবেন এবং যে কোনো সময় আপনি এটা লগ ইন করে আবার অ্যাক্টিভ করতে পারবেন। তো আমরা যাবো নিচেরটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। এটার মাধ্যমে হচ্ছে যে আপনারা অ্যাকাউন্টটা ডিলিট করে, অর্থাৎ এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে এটা সিলেক্ট করে কন্টিনিউ দিবেন, কন্টিনিউর পর আবার কন্টিনিউ দিবেন। যেহেতু আমি এটা ডিলিট করব না আমারটা, সেহেতু আমি এটা দিচ্ছি না। তো দেওয়ার পরে আপনারা যদি আবার কোনো কারণে 30 দিনের মধ্যে আবার রিকভারি করার সুযোগ দেয়, অর্থাৎ আপনি হয়তো বা এখন ডিলিট করে বলছেন, কিন্তু 30 দিন সুযোগ দিয়ে 30 দিনের মধ্যে আবার কিন্তু চাইলে ফিরে পেতে পারেন, কিন্তু 30 দিন চলে গেলে আর আইডিটা ফিরে পাবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।